অনেক অনেক আগে এক দেশে তিন ভাই থাকতো। তারা ছিল বড় গরিব। তাদের কাছে শুধুমাত্র একটা আম গাছ ছিল। তাই জন্য তারা পালা করে সেটা পাহারা দিত। দুই ভাই কাজে চলে গেলে আর এক ভাই দাঁড়িয়ে সেটা দেখাশোনা করতো যাতে কেউ ক্ষতি করে না ফেলে সেই গাছটির। একদিন স্বর্গের দেবতা ঠিক করলেন তিনি এদের পরীক্ষা নেবেন। তাই নিজের রূপ পরিবর্তন করে তিনি মর্তে এলেন একটা ভিখারি রূপে। তারপরে তিনি তাদের বাড়িতে চলে আসেন। সেদিনকে সবচেয়ে বড় ভাই সেই গাছের পাহারা দিচ্ছিল। সে ভিখারি তার কাছে এগিয়ে এসে বলতে শুরু করে, বাসা, তোমাকে ভগবানের দোহাই লাগে, তোমাদের গাছের একটা ফল আমাকে খেতে দেবে? আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি বাসা। আমি তোমাকে যেটা দিলাম সেটা আমার, কিন্তু অন্যগুলো আমি দিতে পারবো না, কারণ এগুলো আমার ভাইদের। ভিক্ষুক সেই ফলটি খেয়ে সেখান থেকে খুশি মনে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পরের দিন সকালবেলায় সেদিন মেজো ভাই সেই গাছটিকে পাহারা দিচ্ছিল। তখন সেখানে একটি গরিব মেয়ে এসে হাজির হয়। কাকু, আমাকে কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা ফল দাও না তোমাদের গাছের। এটা নাও, এটা আমার, তাই আমি তোমাকে দিলাম, কিন্তু অন্যগুলো চাইবে না, কারণ ওগুলো আমার ভাইদের, সেজন্য আমি দিতে পারবো না। সে একটা কাপড়ে ফলটা দিয়ে দিল। মেয়েটি সেটা নিজের জামার মধ্যে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। পরের দিন সকালবেলায় তৃতীয় দিন ছোট ভাই ছিল, সেও নিজের ভাগের আমটা তাকে দিয়ে দেয়। একই অভিজ্ঞতার সম্মুখীন হয়। এভাবেই দিন চলে যায়। একদিন সকালবেলায় সেদিন তিন ভাই বাড়িতে ছিল। দেবদূত সাধুর বেশে তাদের বাড়িতে আগমন ঘটায়। তাদের সামনে এসে দেবদূত বলতে শুরু করেন, বাচ্চারা, আমার সঙ্গে এসো। একটা গাছকে পাহারা দেওয়ার চেয়ে কোনো ভালো কাজ আমি হয়তো তোমাদের খুঁজে দিতে পারি। তারা কোনো প্রশ্ন না করেই তার পিছু পিছু হাঁটা শুরু করলো। অনেকক্ষণ হাঁটার পরে তারা একটা নদীর কিনারায় এসে দাঁড়িয়ে যায়। সাধুরূপী দেবদূত বড় ভাইয়ের জন্য বলেন, আচ্ছা বাচ্চা, যদি আমি তোমাকে কোনো বর দিতে চাই তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইবে? এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয় তাহলে আমি খুশি হব। সন্ন্যাসী মন্ত্র পড়ল। তখনই আলো জ্বলে উঠল। তারপরে সবকিছু পাল্টে গেল। সাধু বলে উঠলেন, তোমার বর তুমি পেয়ে গেছো। আশেপাশে দেখো, সবকিছু চলে এসেছে। এবার তুমি গরিব থেকে বড়লোক হয়ে যাবে। এবার আমি এখান থেকে চলি। তারপরে সন্ন্যাসী আর দুজন ভাই সেখান থেকে চলে যায়। এরপরে তারা একটা মাঠে এসে উপস্থিত হয়। সন্ন্যাসী মেজ ভাইয়ের উদ্দেশ্যে বলে ওঠেন, এবার আমি তোমাকে বর দিতে চাই। তুমি বলো, তুমি কি চাও? সামনের মাঠে দেখতেই পাচ্ছেন অনেক পায়রা আছে, সেগুলো ছাগলে পরিণত হয়ে গেলে আমি খুশি হব। তার কথা মতো সন্ন্যাসী চোখ বন্ধ করে আবার মন্ত্র পড়েন এবং মুহূর্তের মধ্যেই পায়রাগুলো ছাগলে পরিণত হয়ে যায়। এটা দেখে অবাক হয় তারা। নাও বাচ্চা, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি। এবার তুমি এখান থেকে ধনী হয়ে যাবে। এবার আমি বিদায় নিই। এটুকু বলেই সন্ন্যাসী ছোট ভাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েন। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সন্ন্যাসী ছোট ভাইকে জিজ্ঞেস করে ওঠেন, আমি সবাইকে বর দিলাম, এবার বাছা তুমি বলো তোমার বর হিসাবে কি চাই? আমি ঈশ্বরের কাছে একজন সৎ এবং ধার্মিক স্ত্রী চাই। এছাড়া আমার চাওয়ার আর কিছু নেই প্রভু। একজন ধার্মিক স্ত্রী? এটা কিন্তু খুব কঠিন বর। দুনিয়াতে তিনজনই মহিলা ছিল যারা ধার্মিক এবং সৎ, কিন্তু তাদের মধ্যে দুজনের বিবাহ হয়ে গিয়েছে আর একজন বাকি রয়েছে, সে হচ্ছে রাজকুমারী। যেহেতু সবাই নিজের বর পেয়েছে, তুমিও তোমারটা পাবে। এক্ষুনি আমার সাথে সেখানে চলো। এরপরে তারা বেরিয়ে পড়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। তারা রাজপ্রাসাদে পৌঁছে দেখে সেখানে আরেকটা রাজকুমারও এসেছে রাজকুমারীকে বিয়ে করার জন্য। তখন সেই দেশের রাজা বলে ওঠেন, সবই শুনলাম, আমি রাজকুমারের জন্য কোনো সিদ্ধান্ত নেব না। সে যাকে চাই তাকেই বিবাহ করতে পারে। আমি আপনাদের একটাই প্রশ্ন করব, আপনারা কেন আমাকে বিবাহ করতে চাইছেন এক একজন করে বলুন। আমি এক দেশের রাজা। যদি তুমি আমাকে বিয়ে করো, আমাদের ধন সম্পত্তি আরো বাড়বে আর এই দেশের সাথে আমাদের আবার সম্পর্ক তৈরি হবে। এখানে আমাদের বিস্তৃতি ঘটবে। আমার কাছে টাকা পয়সা কিছু নেই, কিন্তু আমি চাই আমার সহধর্মিণী সৎ এবং ধার্মিক হোক আর আমি সুখে শান্তিতে সংসার করি। যুবকের কথা রাজকুমারীর বেশি পছন্দ হলো, যার ফলে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। এরপরে সন্ন্যাসী নবদম্পতিকে একটা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে রেখে দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। এভাবেই 1 বছর কেটে যায়। দেবদূত ঠিক করলেন তিনি আবার মর্তে এসে তাদের পরীক্ষা নেবেন। তাই জন্য তিনি নিজের রূপ পরিবর্তন করলেন।
দেবদূত গরিব ভিখারি রূপে প্রথমে গেলেন বড় ভাইয়ের পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে। সে এখন অনেক ধন সম্পত্তির মালিক। এরপরে দেবদূত বলে উঠলেন, এ বাসা, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু দিয়ে সাহায্য করো বাসা, আমি কিছু না খেয়ে রয়েছি। বড় ভাই ঘুরে নিজের পিছনে একজন ভিখারিকে দেখে প্রচন্ড রেগে গেল। এই ভিখারি, তোর কাজ নেই? তুই আমার টাকা দেখে এখানে চলে এসেছিস তাই না? কিচ্ছু দেবো না তোকে, যা এখান থেকে, বেরিয়ে যা, দূর হ আমার চোখের সামনে থেকে। তার কথা শুনে দেবদূত নিজের জাদুবল প্রয়োগ করে সবকিছু উধাও করে দিলেন আর বললেন, ধনী হয়ে তুমি গরিব সন্তানকে ভুলে গিয়েছো, যাও গিয়ে তুমি আবার ওই গাছই পাহারা দাও। এটুকু বলে দেবদূত রূপে ভিখারি সেখান থেকে চলে গেল। এরপরে দেবদূত চলে আসে মেজ ভাইয়ের কাছে। এই যে বাসা, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু দিয়ে একটু সাহায্য করো। নিজের পিছনে গরিব ভিখারিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, আহাম্মক ভিখারি, দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আমাকে আর সাহায্য চাইছিস? দূর হ এখান থেকে, নাকি লোক ডেকে তাড়াবো, দূর হ বলছি। তার কথা শুনে দেবদূত আবারও নিজের বল প্রয়োগ করে। মুহূর্তের মধ্যেই ছাগলগুলো আবার পায়রায় পরিণত হয়ে যায়। তখন দেবদূত বলে ওঠে, ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গিয়েছিলে, নাও এবার যাও আবার ওই গাছটা পাহারা দাও গা। এটুকু বলেই দেবদূত রূপী ভিখারি সেখান থেকেও চলে যায়। এরপরে দেবদূত ছোট ভাইয়ের কাছে চলে আসে। এই যে বাসা, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত বাসা। অবশ্যই, আমরা নিজেরাও গরিব, কিন্তু আমাদের যতটা সামর্থ্য হবে আমরা আপনাকে খাওয়াবো। আপনি ভেতরে আসুন। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করে আনছি। এটুকু বলেই সে ওখান থেকে চলে যায়। গিন্নি, একজন ভিক্ষুক বাবা এসেছে, আমাদের বাড়িতে কি খাবার কিছু রয়েছে? তেমন তো কিছু নেই, একটু ভাত রয়েছে, আর ভেবেছিলাম দুটো রুটি করে আমরা খেয়ে নেব, কিন্তু যেহেতু কেউ এসেছে তাহলে আমি ওনার জন্য ভেজে দিচ্ছি। তেমন হলে তুমি আর আমি না হয় আজকে জল খেয়েই কাটিয়ে দেব। আচ্ছা, তুমি তাহলে তাই করো, আমরা আমাদের সামর্থ্যের মতো ওনাকে খেতে দেব। এইটুকু বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে তার স্ত্রী কিছু রুটি তৈরি করে নেয়। তারপরে তারা গরিব ভিক্ষুককে খেতে দেয় এবং সে মনের আনন্দে তাদের ভোজন গ্রহণ করে। খাওয়া শেষ করে গরিব ভিক্ষুক তার বল প্রয়োগ করে অনেক সোনা খাজানা তাদের সামনে হাজির করে দিয়ে বলে ওঠে, তোমাদের এত দুঃখের মধ্যেও তোমরা সুখী রয়েছো এবং তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভোলোনি, তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দিল। এইটুকু বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। এটা দেখে স্বামী স্ত্রী দুজনেই খুব অবাক হলেন। এরপরে তারা সুন্দর একটি বাড়ি তৈরি করে এবং স্বামী স্ত্রী খুব আনন্দের সহিত দিন কাটাতে শুরু করে। তারা কখনো ঈশ্বরের বলা সেই কথা ভোলে না এবং যখনই কেউ আসে তাদের সাহায্য তারা করে।